তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি মনে করি যে আপনারা সবাই ভালোই আছেন। আপনারা জানেন এখন কি ব্লগ চলছে আমার সিকিম। তো জাস্ট গিয়ে ফলো করে নিন সিকিম ডায়েরিজটা। আর তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো যে আমরা এখন ছিলাম গ্যাংটকে, আর গ্যাংটক থেকে যাচ্ছি হলো পদম চেনের দিকে ভায়া রুট। আর সেই রুটটার মধ্যে অনেক কিছু ছিল। আমরা বেরিয়েছিলাম সকাল মোটামুটি ধরে নিন 10টায় বেরোনোর পর না, সকালটা বেশ রোদ ছিল, জ্যাম ছিল গ্যাংটকে। পাহাড়ি রাস্তা বাট স্টিল মানে জ্যাম ছিল। বাট তারপরে যেখানে গেলাম না, সেই জায়গাটা দেখুন। আমি জায়গাটার নাম বলে দিচ্ছি, জায়গাটার নাম হলো সিল্ক রুট। তাহলে জায়গাটা কেমন লাগলো আগে বলুন। রাস্তাটা যেমন ছিল তেমনি সাইডের ভিউ তেমনি ডেঞ্জারাস, আর তেমনি আমি বলবো আমার কথায় সেক্সি। একটা গ্লিম্পস দেখালাম আপনাদের। তো চলুন ব্লগটা শুরু করা যাক। গ্যাংটক, সকাল 10টায়। चलिए गाइस, हम लोग निकल गए हैं जुलुक के लिए। अपना होटल छोड़ के, होटल का रास्ता बहुत ख़राब था इसीलिए दिखाया नहीं, मतलब उठने के टाइम, तो इसीलिए थोड़ा टाइम लग गया। कोई इंडिकेटर्स नहीं, कुछ भी नहीं, गाड़ी इधर उधर कर देते ये लोग, और फिर दोष दोष हम लोगों का हो जाता है। ऊपर जाने का है क्या? বাবা, কাকার ব্যাগটা খুব ডেঞ্জারাস ঝুলছে, ওটাতেই তো ভয় লাগছে। আর একটা জিনিস আপনারা দেখতেই পারলেন, ওই গ্যাংটকের ভিড়ের থেকে, জায়গার থেকে বেরোনোর পর আমরা যেখানে এসে ঢুকলাম, পুরো পাহাড় সাদা পতাকা দিয়ে ভর্তি। খালি সাদা না, যে কোনো রকমের কালারের পতাকা দিয়ে ভর্তি। সাইড দিয়ে জাস্ট পাহাড় আর পাহাড়, ট্রিজ, ক্লাউডস, এভরিথিং। মানে নিচ থেকে ক্লাউডস উপরে উঠছে, আর কি ভিউ ছিল ভাই, কি ভিউ ছিল, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ভাই। এই ক্লিপসগুলো দেখেও আপনারা হয়তো বুঝতে পারবেন না যে আমি ওখানে নিজের চোখ দিয়ে কি ক্যাপচার করেছি।
অ্যাকশন ক্যামেরায় ডিএসএলআরে তো কিছু কিছু মোমেন্টস কিছু কিছু জিনিস ক্যাপচার হয়, বাট যেটা নিজের চোখ দিয়ে ক্যাপচার করে না লোকেরা, এটাই আই থিঙ্ক লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল জিনিস হয়। তো একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ছাড়া আপনারা নিজে গিয়ে ঘুরে আসুন। আর অফকোর্স আমার ভিডিওটা দেখেই নিচ্ছেন কোথায় কি দরকার, যেরকম এই জায়গাটায় আপনার অনেক কিছু দরকার যেটা সামনে গিয়ে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকুন কি কি দরকার দুলুক আর 0 পয়েন্ট করার জন্য আর সিল্ক রুটটা ধরার জন্য। और गाइस कहाँ घुस गए देखिए आप लोग, पूरा फॉग फॉग ऊपर से नीचे से ऊपर आ रहा है देखिए। वो क्या है? ছোটবেলায় তো একটা কথা আপনাদের মা বাবারা বা আপনারা নিজেই বলেছিলেন হয়তো, যে যেদিকে দু চোখ চায় সেদিকে চলে যাব। আর এই একটা কথা আর আমার এই মোমেন্টটা কাইন্ড অফ সেম। বাড়ির থেকে বেরিয়েছিলাম, বাবাকে এই কথাটাই বলে যে যেদিক দু চোখ চায় বেরিয়ে যাব, কিন্তু পাহাড়ে চড়ছি আমি। সিকিম ওয়াজ আওয়ার ডেস্টিনেশন। উঠলাম আর দেখতেই পাচ্ছেন যে যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই আমরা যাচ্ছি। হ্যাঁ, অফকোর্স রাস্তাটাও থাকা উচিত ওখানে, না হলে একটু ভুল হয়ে যাবে। যাই হোক, কমেডির থেকে একটু দূরে রাস্তাটা এনজয় করছেন তো? বোর হয়ে গেলে মনে করে রাখবেন কমেন্ট সেকশনটাও কিন্তু আছে, ওখানেও আপনারা আমার সাথে কথা বলতে পারেন ভিডিওটা দেখতে দেখতে। আর তার রিপ্লাই আমি বলে দিচ্ছি, এখানে যে কটা পার্টি পলিটিক্সের অফিস আছে না, তাদের থেকে বেশি রাইটফুল অবস্থায় বলছি যে আমি আপনাদের রিপ্লাই দেবো, লাইক দেবো আর হার্ট দিয়েও রিয়াক্ট করবো, কারণ যে ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রাইবার্স আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো ভিডিওটা এনজয় করতে থাকুন। আর মনে রাখবেন একটাই কথা, যে ডাক্তারও বলেছে, বাড়িতে যখন কোনোদিনও বেরোবে আপনার বউ বাচ্চা যারাই থাকবে, তাদেরকে একটাই কথা বলে দেবে, যেদিকে দু চোখ চায় সেদিকেই চলে যাবো। बहुत ठंडा लग रहा है, बहुत ही ठंडा लग रहा है पैर में। लेकिन सामने का व्यू देखिए, स्नो कैप्ड माउंटेन्स जस्ट बिसाइड मी एंड इन फ्रंट ऑफ मी। रोड थोड़ा खराब है आई थिंक बिकॉज ऑफ पत्थर गिरते हैं ना, इसीलिए प्लीज डोंट माइंड गाइस। मैं बंगाली में भी ब्लॉग करता हूँ और हिंदी में ब्लॉग करता हूँ, ताकि पूरा कम्युनिटी आ सकता है मेरे ब्लॉग पे, ठीक है। बट हाँ, यही है कि बहुत ठंडा लग रहा है मुझे। बहुत ठंडा है गाइस, बहुत ही ठंडा है, बहुत। मेरा हाथ वाथ जम जा रहा है। तो आज की ट्रिप में मैं आपको बताने वाला हूँ कि क्या क्या होने वाला है। हम लोग पहले जा रहे हैं नथुला पास, उसके बाद हम लोग जाने वाले हैं बाबा मंदिर, उसके बाद हम लोग जाने वाले हैं जुलुक सिल्क रूट होके
और उसके बाद हम लोग जुलुक के थोड़े नीचे रहेंगे। ओके ओके ओके। माय गॉड। अब सोचे, अब ऐसे टर्निंग में बर्फ़ है, गांठ फट जाएगी पूरा मेरा, क्योंकि मेरा हाथ काम नहीं करेगा, मेरा पैर काम नहीं करेगा। फिर भी पैर में ज़्यादा ठंडा नहीं लग रहा है। वेलैक थोड़ा इंजर्ड है। Yeah, inside I'm sad to know that I'm sad to know, yeah. গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উঠতে উঠতে জায়গায়, পাহাড়ে উঠতে উঠতে আমরা বরফ দেখতে পেয়ে গেলাম। আর এই ছোটখাটো বরফটাকে পেরিয়ে যখন আমি চোখ খুললাম না, যে ভিউটা আমার সামনে এলো, জায়গাটার নাম হলো ছাঙ্গু লেক। আপনারা হয়তো জানেন ছাঙ্গু লেকটা কিরকম হয়, শীতকালে দেখতে পুরো জমে থাকে। এখন জমে নেই, বাট স্টিল যে ভিউটা পেয়েছি না, দেখার মতন ভিউ, জাস্ট দেখার মতন ভিউ। চারিদিকে পাহাড়ে বরফে ঘেরা। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি আমার বাইকটাকে নিয়ে ওখানে অবধি পৌঁছেছি। এটা আমারই কাছে একটা অ্যাচিভমেন্ট। তো এইসব করতে করতে লোকেদের ভিড় ঠেলতে ঠেলতে আমি যা দেখলাম, যে লোকেদের ভিড়ে পুরো জায়গাটা ভর্তি, হ্যাঁ, কিন্তু সেই আমার বাইক আর আমি একটাই জিনিস দেখছি, যে হোয়াট ইজ নেচার। আর এই নেচারটাকে দেখতে দেখতে আমি বুঝতে পারলাম সিকিমে আসার পর কিছু না কিছু তো অ্যাচিভ করে আমি বাড়ি ফিরছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট, ছাঙ্গু লেক। একটা ভিউ পয়েন্ট বা একটা জোন পয়েন্ট হিসাবে আমি আমার বাইকটাকে নিয়ে কমপ্লিট করেছি। আর এই কিছু কিছু ফটোজ আছে এখানে, আপনারা দেখতে পারবেন। ফটোগুলো এনজয় করুন উইথ মি, উইথ মাই ভ্যালক আর ছাঙ্গু লেকটাকে। जैसे करके जा सकते हैं, सब लोग खड़े हैं ऐसे 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 करके। मेरा हाथ पूरा जम गया है, अभी साइलेंसर के ऊपर जाकर रखना है मेरे को हाथ। बट यस, दिस इज द व्यू। इट्स ऑसम ना, व्हेन यू अचीव समथिंग। चलिए थोड़ा रेस्ट ले लेते, फिर कंटिन्यू करते राइड को। তো গাইস, ছাঙ্গু লেকটা কেমন লাগলো বলুন? ভালো লাগলো, রাইট? আপনারা অন্য অন্য ব্লগারদের, মানে ওরা যেই সময় গেছে সেই সময় অন্য অন্যভাবে দেখেছেন, আমারটা অন্যভাবে দেখতে পাচ্ছে। বাট জায়গাটা সেম, অ্যাচিভমেন্টটা সেম, আর ওই ফিলিংটা আমি মনে করি যে সেম। তো আমি যেটা বলবো বা আমার যেটা বলার ইচ্ছা সেটা হলো যে একবার সবাই মিলে যান, বাইক করে যেতে হবে না, জাস্ট গাড়ি করে যান বা কিছু একটা করে যান। বাট যখন যাবেন তখন মনে রাখবেন যে হুজুকে গেলে হবে না, সব কিছু নিয়ে যেতে হবে। কারণ যে আপনারা জানেন হয়তো এই ট্রিপটা আমি কিরমভাবে গেছি বা আমরা কিরমভাবে প্ল্যান করেছিলাম। আমি লিটারেলি হুজুকে প্ল্যান করেছিলাম যে হ্যাঁ চ বেরিয়ে আসি। তো বেরিয়ে আসিটা যাওয়া হয় কোলাঘাট, দীঘা, পুরী, সিকিম না। এটা আমি আজকের দিনে বুঝতে পেরেছিলাম। কারণ হলো আপনি আমার গ্লাভসগুলো হয়তো দেখতে পেয়েছিলেন,
একটা ছিল আমার হাফ গ্লাভস আর একটা ছিল আমার ফুল লেন্থ গ্লাভস। ঠান্ডা মানছিল না। আর একটা খুব বড় প্রবলেম হয়েছিল, আমার জুতোটা ওয়াটারপ্রুফ ছিল না, তো অনেক অনেক জায়গায় জল জমেছিল। আর এই জল জমার কারণে আমার জুতো ভিজে যাওয়াতে আমি লিটারালি বাইক চালাতে চালাতে কাঁপতে শুরু করি। তো কিছুটা এগিয়ে গিয়ে একটা মোটামুটি বলতে পারে লাঞ্চের স্পটে দাঁড়িয়ে আমরা কিছু গরম গরম মোমো খাই, তার সঙ্গে স্পেশাল কফি খাই। তাতে একটু গাটা হালকা গরম হয়, বাট স্টিল ওরকম হয় না। আপনি বুঝতে পারছেন যে কিরকম, মানে ঠান্ডার দেশে এরকম কম্বল মুড়ি দিয়ে থাকলে যেরকম হয় না, ওই ফিলিংটা নেই। প্রবলেমটা এখানেই হয়ে গেছিলো। বাট স্টিল আমি ওই মোমোর দোকান থেকে একটা 1 পেয়ার অফ গ্লাভস কিনে নিই। যে গ্লাভসটা আমাকে ওই ট্রিপের জন্য তো বাঁচিয়ে দিয়েছিল। আর আমার বন্ধু যে ছিল আমার সাথে, আপনারা জানেন, উইলসন, ও আমাকে পায়ে প্লাস্টিক দিয়েছিল। তো এই প্লাস্টিক দুটো পরে আমি আস্তে আস্তে কাঁপাটা বন্ধ হয় আমার। দেখতে থাকুন। আমি মানে একটা চেকপোস্ট ছিল বলে আমাদের ক্যামেরাটা ঢুকিয়ে রাখতে হয়েছিল, তারপরে যেখান থেকে আমরা খাবার খেয়ে বেরিয়েছিলাম, আপনারা আমার গ্লাভসটা দেখতে পারবেন, আর আমি একটা ওয়াটারপ্রুফ রেনকোট পরে আছি ওটা দেখতে পারবেন, কারণ যে ওখানে স্নোফলও হচ্ছিল। কিনলাম না, কিনলে চালাতে পারতাম না বাইক। একটু রাম বা উইস্কি খেয়ে নিলে তবে ঠিক লাগতো আমার যা মনে হয়। ও ভাই কি হাওয়া! যা হাওয়া দিচ্ছে না, মোটামুটি হেলে পড়ে যাবে। इश्क जैसा कुछ ओ भाई, প্লিজ আপনাদের যদি মনে হয় যে আমরা একটু হলেও স্ট্রাগল করছি, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যেটা বলার ছিল সেটা হলো যে আপনাদের মানে আমাদের যে এই রাইডটা অনেক দিনের জন্যই ছিল, বাট আমি আজকে বরফ পেলাম, ওরা আগে 0 পয়েন্টে গেছিলো, আমি যাইনি। তো I didn't know this experience previously. So what happened? स्प्लेंडर काका चले एलो। हालत देख रहे हो आप फॉग का, literally can't see any fucking thing guys, not even a single thing. And now this is how we have to go down or we have to go up. We don't have any other options. की बाबा जी का अंकर
अच्छा, बाबा जी का बंकर है ये। तो हम लोग तो रुकेंगे नहीं क्योंकि द स्नो स्टॉर्म इज स्टार्टिंग सून और हम लोग नहीं चाहते कि इधर जाओगे वेट करें। ये देखिए, हाँ ये इसका है। दिस इज इट इज। और हम लोग को आई थिंक इधर रुकना नहीं चाहिए। ठीक है, ओ भाई बहुत ठंडा है यार, बहुत ठंडा है। आई थिंक मेरे से 2 मीटर दूर कुछ दिखाई नहीं दे रहा है। मेरे से सामने 2 मीटर दूर कुछ दिखाई नहीं दे रहा है। ऐसा रास्ता है, अभी पता नहीं कितने देर तक इतना दूर चलेंगे, लेकिन देखते हैं। ए बेरियो पड़ो बेची कौन दाड़ियों ने गने हैं। हाँ तो पा पूरा भीगेगा जो। ऑक्सीजन का भी बहुत कमी है। गोरखा 0.4। आप लोग देख सकते कैसे हो रहा है पूरा। कांट इवन सी एनीथिंग। लिटरली स्नो स्टॉर्म जैसा हो रहा है। इसीलिए वो लोग ने बोला था कि सुबह को निकलो, अभी नहीं। चलो
আর এরমভাবে বরফের রাস্তা পার করতে 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 মোটামুটি ঠান্ডায় হাত পা কেঁপে সব কাঁপিয়ে শেষ করলাম। 0 পয়েন্ট থেকে নামলাম। নেমে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা আর্মি চেকপোস্ট ছিল বলে আমাদের অ্যাকশন ক্যামেরাটা ভেতরে ঢুকিয়ে নিতে হয়েছিল। এগুলো মেনটেন করতেই হয় আমাদের রুলগুলো। তো তার জন্য ক্যামেরাটা জাস্ট ঢুকিয়ে নিলাম ব্যাগের ভেতরে। তারপরে ডাইরেক্টলি সুইচ হয়ে গেলাম সন্ধেবেলার দিকে। আর ঠিক এই সন্ধেবেলাতে আবার রাইড করতে করতে হোটেল ঢুকতে ঢুকতে ঠিক 6:30 7টা বাজলো। সন্ধেবেলায় রাস্তাটা দেখে নিন আর হোটেলে যাওয়া অবধি একটু ওয়েট করে যান। আমার মনে হয় রাস্তাটা ভাঙা ছিল। গাইস কিছু মনে করবেন না যদি আমার ভয়েসটা মফেলড আসে, কারণ যে আমার মুখের উপর একটা কাপড় আছে, কারণ যে এত ঠান্ডা ছিল না, তো আমি একটা মফলার টাইপ অফ পরেছিলাম, তাই জন্য আওয়াজটা একটু বাজে আসতে পারে। আমরা জানিও না যে আমরা ঠিক দিকে যাচ্ছি নাকি, কারণ যে এতক্ষণে তো 10 কিলোমিটার না হলে 8 কিলোমিটার তো হয়েই যেত। দেখা যাক কি অবস্থা। ওইভাবে বরফের রাস্তা কাটিয়ে সকালবেলা গ্যাংটকের ভিড় কাটিয়ে সিল্ক রোডের মতন এত সুন্দর রাস্তা, বাট ফগের জন্য রাস্তাটা ওরকম দেখাতে পারিনি, কারণ যে নাহলে উপর থেকে নিচ অবধি যদি দেখাতাম না আপনারা বুঝে যেতেন যে কিরকম রাস্তা ছিল। বাট দেখাতে পারিনি, সেটা ওয়েদার কন্ডিশনের জন্য। ইট ওয়াজ নট মাই ফল্ট, আমি দেখানোর পুরো চেষ্টা করেছিলাম। বাট তারপরে একটু ভাঙাচোরা রাস্তা রাত্রিবেলার মধ্যে চালানো, আর তারপরে অ্যাট লাস্ট আমরা হোটেলে এসে ঢুকলাম। হোটেলে না, আপনারা এখন যেখানে দেখছেন সেটা হলো আমরা একটা পার্কিং লটে গিয়ে দাঁড়াবো। পার্কিং লটে দাঁড়িয়ে আপনি একটু আমার কমেন্ট্রি শুনবেন ওখানে যাওয়ার পর, আমার পৌঁছানোর পর আমার কি পার্সোনালি হালত হয়েছিল। বাট ঠিক আছে, মোটামুটি ধরে নিন যে খুব সুন্দর রাস্তা ছিল আর খুব সুন্দর দৃশ্য ছিল, আপনারা হয়তো ভিডিওটা দেখতেই পারবেন। বাট হ্যাঁ, যদি আপনারা ভিডিওটা লাইক না করে থাকেন এখনো পর্যন্ত, করে দিন। আর আমার পুরো এই প্লেলিস্টটার লিঙ্ক ওপরে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, মানে ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই থাকবে, প্লাস হলো ওপরে দেওয়া থাকবে আমার পপ আপে, তো ওই পপ আপে দেখে নেবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও পদম চেইন টু ঋষিকোলার জন্য রেডি থাকবেন। আমিও কিন্তু রেডি আছি এডিটিং নিয়ে বাস। আর যা লেভেলের ভিউজ হচ্ছে আর সাবস্ক্রাইবার্স বাড়ছে, দিল সে শুক্রিয়া গাইজ, দিল সে শুক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি। আর একটু পুশ করুন, 1000 সাবস্ক্রাইবার্সে যাই, আর ভিউ টাইমটা হালকা বাড়িয়ে দিতে পারলে বাড়িয়ে দিন, না হলে হয়ে যাবে, আমি জানি আপনারা করে দেবেন। তো চলুন ব্যাক টু মোটো ব্লগিং সেট আপ। আর অবশ্যই এডিটার ডার্করো নিজের পথ থেকে বেরিয়ে যাচ্ছে, আপনারা মোটো ব্লগার ডার্করোর কথাটা একটু শুনে নিন, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিনের জন্য টাটা। চলুন গাইজ, এখানে এসছি, আর জানি না কোথায় যাবো, হয়তো এখানে আমরা ক্যাম্প ফ্যাম্প খাটিয়ে থাকবো, জানি না কি হবে, কীভাবে ব্যবসা বুঝতে পারছি না, যেখানে থাকবো দেখা যাবে। আগে
দোকান খুঁজতে হবে, সেটা তোমার আমার সরি সরি আগে সব জিনিসপত্র দেখতে হবে, তারপরে কি করা যায় দেখা যাক। ততক্ষণ আপনারা স্টে টিউন থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন চ্যানেলে। এই ক্যাম্পিং হবে।